ক্লাস 10 চ্যাপ্টার 2.1 গ্যাসের ধর্ম। গ্যাসের ধর্ম এটার আজকে একটু রিভিশন ওয়ার্ক করবো, মেইনলি ম্যাথামেটিক্যাল রিভিশন ওয়ার্ক। যে ফর্মুলাগুলো তোমাদের কাজে লাগবে আমি খুব ছোট করে বলছি, হাজার একটা ফর্মুলা শেখার দরকার নেই। বয়েলস চার্লসের সমন্বয় সূত্রটা মনে রাখবে, P1 V1 বাই T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। তোমরা এখান থেকে খুব সহজেই বয়েলের সূত্রে বা চার্লসের সূত্রে চলে যেতে পারবে। যেমন বয়েলের সূত্রে যদি যেতে হয়, বয়েলের সূত্রের ক্ষেত্রে আমরা জানি উষ্ণতা ধ্রুবক থাকে। তাহলে উষ্ণতা যদি ধ্রুবক থাকে তার মানে T1 এবং T2 এই উষ্ণতা দুটো সমান, অর্থাৎ T1 এবং T2-র মান সমান। T1 এর মান যদি x পায়, T2-র মানও x, তাহলে বোথ সাইড থেকে এটা ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। সেক্ষেত্রে তোমরা চলে যাচ্ছ P1 V1 ইকুয়াল টু P2 V। আমি অ্যাকচুয়ালি আজকে ম্যাথামেটিক্যাল পার্টের রিভিশনের ওপর কনসেন্ট্রেট করেছি, আর এইখান থেকে একটা অঙ্ক মাধ্যমিকে মাস্ট আসবেই। 2 নম্বর হচ্ছে যদি তুমি চার্লসের সূত্রে চলে যাও, চার্লসের সূত্রের ক্ষেত্রে কি হয়, চাপটা কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ P1 আর P2 এ দুটো ধ্রুবক থাকে। মানে P1 এর মান যা হয় P2 এর মানও তাই হয়। সেক্ষেত্রে তুমি P1 আর P2 কে ক্যান্সেল করছো, তখন কিন্তু T1 আর T2 ক্যান্সেল হচ্ছে না, কারণ চার্লসের সূত্রে উষ্ণতা পরিবর্তন হয়। V1 বাই T1 সমান সমান V2 বাই T2। হাজার একটা বয়েলের সূত্র, চার্লসের সূত্রের ম্যাথামেটিক্যাল ফর্ম আলাদা করে পড়ার দরকার নেই। তোমরা বয়েলস চার্লসের সমন্বয় সূত্রটা মনে রাখবে, ওখান থেকেই তোমরা বয়েলস এবং চার্লসের সূত্রে কনভার্ট করতে পারবে। আর একটা শিখবে, সেটা হচ্ছে অবস্থার সমীকরণ, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ। আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ যখন লিখবে তখন এই ফর্মুলাটা লিখবে, PV ইকুয়াল টু nRT। পি কে লিটারে কনভার্ট পি কে অ্যাটমসফিয়ারিক প্রেসারে কনভার্ট করবে, ভি কে লিটারে কনভার্ট করবে, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট বা সর্বজনীন গ্যাস ধ্রুবক মানটা বলছি, টি টেম্পারেচার, একে সেন্টিগ্রেড বা কেলভিনে কনভার্ট করবে। তাহলে যখন আদর্শ গ্যাস সমীকরণ নিয়ে অঙ্ক করবে, আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ, তখন PV ইকুয়াল টু nRT এই ফর্মটা ইউজ করবে। এবং পি যে ফর্মেই থাকুক না কেন আমি তোমাদের দেখিয়ে দেবো, এটাকে অ্যাটমসফিয়ারিক প্রেসারে কনভার্ট করবে, আয়তনকে লিটারে কনভার্ট করবে, এন হচ্ছে মোল সংখ্যা, আর হচ্ছে ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এর ভ্যালুটা লিখে দিচ্ছি, টি হচ্ছে টেম্পারেচার, এটাকে কেলভিনেও করতে পারো, সেন্টিগ্রেডেও করতে পারো, যে কোনো একটা তো বললেই অসুবিধা কিছু হবে না। আর আরের যে মানটা ইউজ করে অঙ্কগুলো করবে সেটা হচ্ছে 0 আর ইকুয়াল টু, এক সেকেন্ড একটু ওয়েট করো তো, আমি একটু কালি বলে দিই। আর ইকুয়াল টু দাঁড়াও, আর এর ভ্যালুটা লিখবে 0.082 লিটার অ্যাটমসফিয়ার
মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1, তাহলে 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। এই ভ্যালুটা নিয়ে অঙ্ক করবে, খুব সিম্পল। একটু দেখো একটা অঙ্ক, হাবিজাবি 1001টা ফর্মুলা মনে রাখার দরকার নেই, দুটো ফর্মুলা মনে রাখলেই সব অঙ্ক মোটামুটি হয়ে যাবে। বুঝছো? অঙ্কগুলো আমি একটু ধীরে ধীরে পড়বো, তোমরা কপি করে নেবে। আর যেহেতু তোমরা এটা ভিডিও, তোমরা মোর দ্যান ওয়ান টাইম এটা অবশ্যই দেখতে পারবে, বারবার করে দেখবে, তাহলে বুঝতে পারবে। স্থির উষ্ণতায় আমি অঙ্ক বলছি, প্রবলেম 1। স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি কিউবিক সেন্টিমিটার। চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে? আরেকবার বলছি, স্থির উষ্ণতায় একটি গ্যাসের আয়তন 200 সিসি, চাপ হ্রাস করে প্রাথমিক চাপের অর্ধেক করলে আয়তন কত হবে? অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ এ গ্যাস ইজ, যাদের ইংলিশ ভার্সন আছে তাদের জন্য একবার বলে দিচ্ছি, অ্যাট কনস্ট্যান্ট টেম্পারেচার দ্য ভলিউম অফ এ গ্যাস ইজ 200 cc. If we decrease the pressure to half of its initial pressure, what will be the new volume? তার মানে আমাকে এখানে প্রথমে যে লাইনটা, যে ওয়ার্ডটা কনসেন্ট্রেট করতে হবে স্থির উষ্ণতায়। দেখো, P1 V1 by T1 equal to P2 V2 by T2। প্রথমেই কনসেন্ট্রেট করো স্থির উষ্ণতা। এটা পরীক্ষার খাতায় রাফেও করে নিতে পারো, অসুবিধা কিছু নেই। উষ্ণতা স্থির মানে হচ্ছে আসলে বয়েলের সূত্র প্রযোজ্য হচ্ছে। সুতরাং উষ্ণতা স্থির মানে এটারও যা ভ্যালু, T1-এরও যা ভ্যালু, T2-র ভ্যালুও সেম। তাহলে T1 এবং T2-কে তুমি ক্যান্সেল করতে পারো, মানে if T1 is x then T2 is x, you can cancel T1 and T2, that is P1 V1 equal to P2 V2। এটা হচ্ছে তোমার ওয়ার্কিং ফর্মুলা। P1 V1 will be equal to P2 V2, এটা হচ্ছে ওয়ার্কিং ফর্মুলা। এবার ভ্যালুগুলো বসিয়ে নাও, কোনটা কোনটা জানো, কোনটা কোনটা জানো না। P1 V1 P2 V2 বলছে স্থির উষ্ণতায় at constant temperature the volume of a gas is 200 cc. This is initial volume, 200 cc. প্রাথমিক আয়তন 200 cc. You have to find final volume. তোমাকে শেষ যে আয়তনটা বের করতে হবে। কোশ্চেন মার্ক দিয়ে দিলাম। P1 টা ইনিশিয়াল প্রেসারটাকে P ধরলাম, মনে করি বা লেট। ফাইনাল প্রেসার ইনিশিয়াল প্রেসারের সাথে একটা রিলেশন আছে, ফাইনাল প্রেসারটা হচ্ছে ইনিশিয়াল প্রেসারের হাফ। তার মানে P2 ইকুয়াল টু P/2। তোমাকে আলটিমেটলি বার করতে হবে V2। সুতরাং খাটনি কমানোর জন্য এই ইকুয়েশনটাকে প্রথমেই উল্টে রেখো। P2 V2 is equal to P1 V1, that means V2 that is which is required, যেটাকে আমাকে বার করতে হবে, V2 is P1 V1 by P2, that is V2 is P1 V1। ভ্যালুগুলো পুট করো, P into V1 হচ্ছে 200, P2 হচ্ছে P/2। PP ক্যান্সেল হবে, 2টা উপরে যাবে, that is V2 equal to 400, same unit as V1। V1 এর যা ইউনিট ছিল V2 এর তাই ইউনিট হবে 400 সিসি। ক্লিয়ার? 2 মিনিট লাগবে, 2 থেকে 2.5 মিনিট লাগা উচিত অঙ্কটা করতে, তাও লাগা উচিত না। মুছলাম, মুছে দিলাম। নেক্সট যে অঙ্কটা বলছি খুব ভালো অঙ্ক।
10 অ্যাটমসফিয়ারিক প্রেসারে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে। 10 অ্যাটমসফিয়ারিক প্রেসারে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে। একই উষ্ণতায়, আবার ইন্টারেস্টিং পয়েন্ট, সেম টেম্পারেচার, তার মানে বয়েলস ল। 2 অ্যাটমসফিয়ারিক চাপে ওই গ্যাসে 3 লিটারের কতগুলো বোতল ভর্তি করবে? 10 অ্যাটমসফিয়ারিক প্রেসারে একটি বোতলে 9 লিটার গ্যাস আছে। একই উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ারিক চাপে ওই গ্যাসে 3 লিটারে কতগুলি বোতল ভর্তি করবে? At 10 atm pressure, a bottle contained 9 liter of gas. A bottle contained 9 liter of gas. If you want to fill a bottle of 3 liter at 2 atmospheric pressure, how many number of bottles you can fill? 10 অ্যাটমসফিয়ারিক চাপে 9 লিটার একটি বোতলে 9 লিটার গ্যাস আছে। একই উষ্ণতায় 2 অ্যাটমসফিয়ারিক চাপে ওই গ্যাসে 3 লিটারের কতগুলো বোতল ভর্তি করবে? তোমাকে অবশ্যই ফাইনালি V2টা বের করে দিতে হবে, তারপরের পার্টটা আমি তোমায় বোঝাচ্ছি। আমি একবারে বললাম একই উষ্ণতায় মানে P1V1 ইকুয়াল টু P2V2, কারণ এবার আমি আর একটু শর্ট করছি, কারণ টেম্পারেচার পার্টটা সেম রয়েছে বলে দুটো টেম্পারেচার বোথ সাইড থেকে ক্যান্সেল হয়ে গেল। তাহলে পেলে P1V1 ইকুয়াল টু P2V2 বা V2 ইকুয়াল টু P1V1 বাই P2। এবার এগুলো লিখে ফেলছি, P1 P2 V1 V2। ইনিশিয়াল প্রেসার ছিল P1 হচ্ছে 10 atm, 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার। P2টা হচ্ছে যে অ্যাটমসফিয়ারিক প্রেসারে তুমি 3 লিটারের বটলগুলো ফিল আপ করবে। অঙ্কগুলো কিন্তু লিখে নেবে, না হলে কিন্তু অসুবিধা হবে। যে অ্যাটমসফিয়ারিক প্রেসারে তুমি 3 লিটারের বটলগুলো ফিল আপ করবে, দ্যাট ইজ 2 অ্যাটমসফিয়ারিক প্রেসার, 2 atm। V1টা ছিল 9 লিটার, 9 লিটার তো, হ্যাঁ 9 লিটার। V2টা ক্যালকুলেট করো, তাহলে V2 হচ্ছে P1 10 ইন্টু V1 9 ইন্টু P2 2 5, তাহলে V2 ইকুয়াল টু 45 লিটার। তাহলে তুমি যখনই ওই 9 লিটারের গ্যাসটাকে 10 অ্যাটমসফিয়ারিক প্রেসার থেকে 2 অ্যাটমসফিয়ারিক প্রেসারে কনভার্ট করবে, তখনই ওই গ্যাসটার আয়তন হয়ে যাবে 45 লিটার। এবার তুমি যে বটলগুলো ইউজ করছো সেগুলো 3 লিটারের বটল, তাহলে কতগুলো বটল ভরা যাবে? বললাম এর নাম্বার অফ বটল ভরা যাবে। এর নাম্বার অফ বটলেরটা হচ্ছে 45 লিটার 3 লিটার, দ্যাট ইজ 15টা বোতল ভরা যাবে। তার মানে আমরা 15টা 3 লিটারের বোতল ভরতে পারবো, কারণ টোটাল লাগবে 45 লিটার, যেটা হচ্ছে ফাইনাল ভলিউম। তাহলে অঙ্কটা দেখে মনে হচ্ছে একটু কনফিউজিং, কিন্তু কিছু কনফিউজিং নয়, ছোট অঙ্ক এবং সোজা অঙ্ক। দেখছি, দেখে দেখে ভালো অঙ্কগুলো করছি। এটা ক্যালকুলেশনটা একটু কঠিন, মানে ক্যালকুলেশন মানে যেটাকে আমরা ম্যানিপুলেশন বলি, সেই পার্টটা একটু কঠিন। এমনি অন্যথায় অঙ্কটা কঠিন নয়, তবে অঙ্কটা ইন্টারেস্টিং, একটু বলে দিই। একটি ফ্লাক্সের আয়তন 500 ml, একটি ফ্লাক্সের আয়তন 500 ml। স্থির চাপে ফ্লাক্সটির তাপমাত্রা 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি করলে ওই ফ্লাক্স থেকে কত আয়তনের বাতাস বেরিয়ে যাবে? The volume of a
flux is 500 ml at constant pressure. If we increase the temperature from 25 degree centigrade to 35 degree centigrade, calculate the volume of gas which will be evacuated or exerted. একটি ফ্লাক্সের আয়তন 500 ml, স্থির চাপে ফ্লাক্সের টেম্পারেচার 25 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড করলে যে অ্যামাউন্ট বা যে ভলিউম অফ গ্যাস ওই ফ্লাক্স থেকে এক্সিট করে যাবে, দ্যাট উই হ্যাভ টু ক্যালকুলেট। তার মানে এখানেও দেখো, প্রথম যে জায়গাটায় কনসেন্ট্রেট করতে হবে এটাই ইম্পর্টেন্ট, স্থির চাপ। তাহলে আমরা অবস্থার সমীকরণ জানি, আদর্শ গ্যাসের P1 V1/T1 ইকুয়াল টু P2 V2 বাই T2। যেহেতু স্থির চাপে বলেছে, তার মানে তোমরা বুঝতে পারছো P1 এবং P2-র ভ্যালুটা হচ্ছে ইকুয়াল। তাহলে ক্যান্সেল আউট করো P1 এবং P2-কে, P1 এবং P2-কে যদি ক্যান্সেল আউট করো তাহলে V1/T1, একটা জিনিস খেয়াল রাখবে, V2/T2, টিগুলো ক্যাপিটালে রয়েছে, তোমার ইউ হ্যাভ টু কনভার্ট অল টেম্পারেচার ইনটু কেলভিন টেম্পারেচার। V1 T2 এই দুটো ক্যাপিটালে রয়েছে। আচ্ছা, ইনিশিয়াল ভ্যালু V1 হচ্ছে 500 ml, 500 ml, T1 হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। তুমি কেলভিনে কি করে কনভার্ট করবে, এর সাথে তোমাকে 273 অ্যাড করতে হবে। তার মানে কেলভিনে কনভার্ট করতে গেলে তোমাকে 273, কারণ 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন। তাহলে 273 যদি তুমি অ্যাড করো, 25 প্লাস 273, 298 হলো তো, 73, 83, 93, 95, 98, হ্যাঁ, 2298 কেলভিন। নেক্সট V2 তোমাকে ক্যালকুলেট করতে হবে। V1 হচ্ছে, T2 হচ্ছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, বোধ হয় 35 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 35 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 35 প্লাস 273, 270, 305 8, 270 আর 30, 305 আর 3 8, 308 কেলভিন। দেখো, ফ্লাক্সটার আয়তন হচ্ছে, আসছে তো, হ্যাঁ, ফ্লাক্সটার আয়তন হচ্ছে V1 এবং ফ্লাক্সের মধ্যে যে এয়ারটার আয়তন হচ্ছে সেটাও V1, যে এয়ারটা ওর মধ্যে রয়েছে। এবার তুমি যদি টেম্পারেচার বাড়াও, আমরা এখানে অঙ্কটা করার সময় ধরে নেব যে টেম্পারেচার বাড়ালেও ফ্লাক্সের আয়তন বাড়ছে না, কিন্তু গ্যাসের আয়তন বাড়ছে। আসলে গ্যাসের আয়তন প্রসারণটা এতটাই বেশি, তার রেসপেক্টে ফ্লাক্সের আয়তন প্রসারণটা, মানে ভলিউম এক্সপানশন অফ দ্য ফ্লাক্স ইজ নেগলিজেবল গ্যাসের রেসপেক্টে। তাহলে আমি যদি এবার টেম্পারেচার T1 ছিল, আমি এটাকে কনভার্ট করলাম T2, হায়ার টেম্পারেচার, গ্যাসটার আয়তন V2 হয়ে গেল, কিন্তু ফ্লাক্সের আয়তন বাড়লো না। তাহলে ফ্লাক্সে তো সেই V1 আয়তনেরই গ্যাস থাকবে। তাহলে এক্সেস যে আয়তনটা যে বাড়লো V2, তার মানে V2 মাইনাস V1, এই আয়তনের গ্যাস ফ্লাক্স থেকে রিলিজ করে যাবে, ফ্লাক্স থেকে বেরিয়ে যাবে। তাহলে যে গ্যাসটা বেরিয়ে যাবে সেটা হচ্ছে V2 মাইনাস V1। তোমাকে গেলে V2 বার করতেও পারো, মানে V2 বার করলেও আলটিমেটলি তোমাকে V2 মাইনাস V1 বার করতে হবে। আচ্ছা, V2 ইকুয়াল টু V1 T2, V1 T2, এটা উপরে উঠলো, বাই T1। V2 ইকুয়াল টু V1 হচ্ছে 500 ছিল, ইন্টু T2 হচ্ছে 35, বাই T1 হচ্ছে 25। তাহলে 5 দিয়ে কাটো, 5, সরি, হ্যাঁ আমি ভুল করেছি, খেয়াল রাখতে গন্ডগোল করেছি। সেটা হচ্ছে T2 ছিল 308, সরি
T1 ছিল 298। তাহলে এটা হচ্ছে V2। এখানে ক্যালকুলেট করতে চেও না, ক্যালকুলেট করতে গেলে তুমি অকারণে অনেক বড় ক্যালকুলেশন করবে। ক্যালকুলেশন করতে চেও না, আমি দেখাচ্ছি কিভাবে ক্যালকুলেট করবে। তোমাকে তো V2 চাইনি, তোমাকে চেয়েছে হচ্ছে V2 মাইনাস V1। তাহলে তুমি যখন, আমি ওপরে যাচ্ছি, হ্যাঁ ওপরে জায়গাটা মুছে দিচ্ছি, তোমার V2 মাইনাস V1 বার করার দরকার, V2 বার করার দরকার নেই। তাহলে V2 মাইনাস V1 তুমি যখন করছো, V2 হচ্ছে 500 ইন্টু 308 বাই 298 মাইনাস V1 হচ্ছে 500। তাহলে 500 তুমি কমন নাও, তোমরা অনেক বড় হয়েছো, এটুকু বোঝা উচিত। 308 বাই 298 মাইনাস 1, দেখো ক্যালকুলেশনটা অনেক ছোট হয়ে গেল। 500 ইন্টু, এই ক্যালকুলেশনটা করলে হবে 10 বাই 298। এটা ml এ ছিল না, মিলিলিটারে ছিল তো, হ্যাঁ ml এ ছিল, তাহলে ml। এবার আমি হলে পরীক্ষায় যদি টাইম ক্রাইসিস খুব হয়, তাহলে এই জায়গাটা আমি ছেড়ে দিয়ে চলে যাব, এখানেই ছেড়ে দেবো। তাতে 2 বা 3 থাকলে আড়াই পাবে। আর যদি টাইম ক্রাইসিস না থাকে, তাহলে এই গুণটা করবে। আমি করে দিচ্ছি 5000 বাই 298। এটা 11-12 হলে ক্যালকুলেটর ইউজ করতে পারতে, এখানে ক্যালকুলেটর ইউজ করার প্রশ্ন নেই। যদিও আমি টাইম বাঁচানোর জন্য ক্যালকুলেটর ইউজ করছি। 16.778 মানে 16.78 উইথ প্রপার ইউনিট অফ V1, দ্যাট ইজ ml। V1 এর যা ইউনিট হবে, V2 তাই ইউনিট হবে, সুতরাং V2 মাইনাস V1 এর ইউনিটটা সেম ইউনিট হবে। আমরা নেক্সট চলে যাচ্ছি। এটা কিসের ওপর করলাম? চার্লস লয়ের ওপর করলাম, তাই তো। চার্লস লয়ের ওপর আর একটা অঙ্ক দেখাই, যদি টাইম পারমিট করে। না, টাইম মনে হচ্ছে পারমিট করবে না। আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ থেকে একটা অঙ্ক করি। আসে ছোট ছোট অঙ্ক, একটা অঙ্ক করছি, মুছলাম। এবার আমরা আদর্শ গ্যাসের অবস্থার সমীকরণ মানে PV ইকুয়াল টু nRT আইডিয়াল গ্যাস ইকুয়েশন থেকে অঙ্ক করব। তোমাদের বলে দিয়েছি P কে সবসময় অ্যাটমসফিয়ারে কনভার্ট করবে, যদি অ্যাটমসফিয়ারে দেওয়া থাকে তো ওয়েল অ্যান্ড গুড। V কে অলওয়েজ লিটারে কনভার্ট করবে। N হচ্ছে নাম্বার অফ মোল, আর এর ইউনিটটা বলে দিয়েছি, মানে কোনটা ইউজ করবে, 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আর টেম্পারেচারকে কেলভিন বা ডিগ্রি সেন্টিগ্রেডে ইউজ করবে, ওতে কোনো অসুবিধা নেই। প্রথম যে অঙ্কটা করছি, এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত? অ্যাট এনটিপিতে কোনো গ্যাসের আয়তন 5 লিটার হলে গ্যাসটির মোল সংখ্যা কত? অ্যাট এনটিপি the volume of a gas is 5 liter, calculate its mole number. At NTP the volume of a gas is 5 liter, calculate its mole number. দেখো, দেখে মনে হচ্ছে ইনফরমেশন অল্প স্বল্প কিছু আছে, আসলে অনেক ইনফরমেশন রয়েছে। প্রথম কথা, হোয়াট অ্যাবাউট পি? প্রেশার। প্রেশার কি বলা আছে? ইয়েস, প্রেশার বলা আছে স্যার। স্যার প্রেশার কোথায় বলা আছে? প্রেশার বলা আছে এনটিপি। এনটিপি মানে নর্মাল টেম্পারেচার প্রেশার। নর্মাল টেম্পারেচার মানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, দ্যাট ইজ 273 কেলভিন। আর নর্মাল প্রেশার হচ্ছে অঙ্কটা না আছে, যাই হোক, নর্মাল প্রেশার হচ্ছে 1 ATM, 1 অ্যাটমসফিয়ার, মানে এনটিপি মানে প্রেশার হচ্ছে 1 ATM। 1 ATM। আচ্ছা,
নর্মাল টেম্পারেচার দ্যাট ইজ টি ইকুয়াল টু 0 ডিগ্রি সেন্টিগ্রেড 273 কেলভিন। এটাকে অনেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালকুলেট করে, যে নর্মাল টেম্পারেচার মানে রুম টেম্পারেচার হিসাবে তারা মোটামুটি আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড ক্যালকুলেট করে। তোমরা কিন্তু 0 ডিগ্রি সেন্টিগ্রেডই ক্যালকুলেট করবে। ভলিউম হচ্ছে 1 লিটার, 1 লিটার বলেছো তো, না 5 লিটার, 5 লিটার। আর এর ভ্যালু তো আমরা জানি 0.08082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আর টেম্পারেচার মোল সংখ্যা ক্যালকুলেট করতে হবে, মানে এন ক্যালকুলেট করতে হবে। তাহলে এটাকে একটু ঘুরিয়ে লেখো উল্টো ইকুয়েশনটা, ঘুরিয়ে লিখবে যেহেতু তুমি এন ক্যালকুলেট করবে। এনআরটি প্রথমেই ইকুয়েশন থেকে ঘুরিয়ে নেবে, তাহলে অকারণ 2-3টে লাইন কম লিখতে হবে। মানে অকারণে যে লাইনগুলো তোমরা একবার বাঁ দিকে একবার ডান দিকে এই জাগলিং করতে থাকো, এই জাগলিংটা করার দরকার নেই, একেবারে ঘুরিয়ে নেবে। দ্যাট ইজ এন ইকুয়াল টু পিভি বাই আরটি মোল সংখ্যা। দ্যাট ইজ এন হচ্ছে 1 অ্যাটমসফিয়ারিক, ভলিউম হচ্ছে 5 লিটার, আর হচ্ছে 0.082 ইন্টু টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড মানে 273 কেলভিন ইকুয়াল টু জিরো। আমি ক্যালকুলেটারে করছি সময়টা বাঁচানোর জন্য। মোল সংখ্যা 0.22 মোল, এটার কোনো ইউনিট নেই, জাস্ট একটা নাম্বার। মোল সংখ্যা বলছে, বলাই হচ্ছে মোল নাম্বার। আর একটা অঙ্ক, 30 মিনিটের বেশি ভিডিও করা সম্ভব হয় না, মানে সম্ভব হয় তখন ওটা ব্রেক হয়ে নতুন ভিডিওতে চলে যায়, মানে দুবার করে আপলোড করতে হয় আমাকে, যে কারণে আমি 30 মিনিটের মধ্যেই রাখার চেষ্টা করি ভিডিওগুলোকে। অন্য কোনো টেকনিক আছে কিনা বা সেটিংসে কিছু চেঞ্জ করতে হবে কিনা সেটা একটু দেখব। তবে আমি আপাতত 30 মিনিটের মধ্যেই রাখছি। নেক্সট যে অঙ্কটা করবো এটা করে এই আজকে শেষ অঙ্ক হবে। বলছে 2 মোল পরিমাণ একটি গ্যাস, 2 মোল পরিমাণ একটি গ্যাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 44.8 লিটার আয়তন দখল করে। ওই গ্যাসের চাপ কত? চাপ বার করতে হবে। An ideal gas of 2 mol at 273 degree centigrade আমি একটু চেঞ্জ করে বলছি। The volume of an ideal gas of 2 mol at 273 degree centigrade is 44.8 liter. Find the pressure of the gas. আরেকবার বলছি বাংলায়, 2 মোল পরিমাণ একটি গ্যাস 273 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 44.8 লিটার আয়তন দখল করে। ওই গ্যাসের চাপ কত? The volume of an ideal gas of 2 mol at temperature 273 degree centigrade is 44.8 liter. Calculate the pressure of the gas. দেখো সবই আসলে খুবই সোজা, সব ইনফরমেশন তোমাকে দেওয়া আছে, শুধু তোমাকে সলভ করতে হবে। আমরা এই ইকুয়েশনে চলে যাব। এনআরটি ইকুয়াল টু পিভি, একেবারেই উল্টে লিখলাম, কেন সরি, এবার পিভি ইকুয়াল টু এনআরটি লিখলেই সুবিধা হবে। পিভি ইকুয়াল টু এনআরটি, কেন পিভি ইকুয়াল টু এনআরটি লিখলে সুবিধা হবে? কারণ তুমি প্রেশার বার করছো, তাহলে প্রেশার ইকুয়াল টু এনআরটি বাই ভি। আমি এ পাশে এগুলো লিখে ফেলছি, আমাকে এন বলেছে, মোল সংখ্যা, নাম্বার অফ মোল। নাম্বার অফ মোল হচ্ছে 2 মোল। নেক্সট হচ্ছে
ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট 0.082 লিটার অ্যাটমসফিয়ার মোল টু দি পাওয়ার -1 কেলভিন টু দি পাওয়ার -1। আচ্ছা, টেম্পারেচার বলেছে 273 ডিগ্রি সেন্টিগ্রেড, কেলভিনে কনভার্ট করো, তার মানে 273 প্লাস 273 546 কেলভিন। সেন্টিগ্রেড থেকে কেলভিনে কনভার্ট করতে গেলে প্লাস 273, এর আগেও একবার বলেছি প্লাস 273 যোগ করবে। ভলিউম অফ দ্য গ্যাস বলে দিয়েছে, 44.8 লিটার। Yes, 44.8 liter. Just put the value 2 into 0.082 into temperature হচ্ছে 546 546 by volume হচ্ছে 44.8। 2 into এটা তুলবো তাহলে এটা 82 হবে। 82 হলেই নিচে চলে যাবে 1 2 3টে শূন্য ইন্টু 546 546 হলো। এখানে এটা আমি করলাম 4 4 8, তাহলে একটা 10ও পড়ে যাবে। এই হলো দাঁড়ালো ব্যাপারটা, তাই তো। 82 2 ইন্টু 82 ইন্টু 546 বাই 44.8, এটা 448। আমি হলে পরীক্ষা এটা আমি এখানেই ছেড়ে দিতাম, কারণ এই ক্যালকুলেশনটা অনেক বড় হয়ে যাবে। তবু তোমাদের আমি অ্যান্সারটা বলে দিচ্ছি। 2 ইন্টু 82 2 ইন্টু 82 ইন্টু 5 4 6 5 4 6 ইন্টু 10। ক্যালকুলেটারে করলে অবশ্য পয়েন্টগুলো তোলার দরকার ছিল না। ভাগ 1000 ইকুয়াল টু ভাগ 448 4 4 8 4 4 8 সমান সমান অদ্ভুত একটা অ্যান্সার বেরিয়েছে 1.998। মানে আরেকটু ডেটাগুলো যদি একটু ঠিকঠাক করে দিত তাহলে এটা 2 চলে যেত, তার মানে অ্যাপ্রক্স 998 ATM অ্যাটমসফিয়ারিক প্রেশার। একটু ডেটাগুলো মনে হয় এদিক ওদিক করে দিলে, সামান্য একটু চেঞ্জ করলে এই অ্যান্সারটা খুব তাড়াতাড়ি সুন্দরভাবে কেটে 2 ATM চলে আসতো। ও বাবা, 32 মিনিট হয়ে গেছে। টিল দেন, গুড নাইট, গুড বাই।